বলতে চাই যে আপনারা তাকওয়াটা ধরে রাখার, তাকওয়াটা অর্জন করার চেষ্টা করুন। প্রথম কাজ হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। সালাত মানুষের মধ্যে আল্লাহ ভীতি তৈরি করে। ওয়ালা যিকরুল্লাহে আকবার, আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় পথ কোনটা? সালাত। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন, এই প্রতিজ্ঞা করবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন, যেখানে অবস্থান করেন না কেন। দুই নম্বর, আপনি নফল সিয়ামে অভ্যস্ত হবেন। মাঝে মাঝে সিয়াম পালন করবেন, অভ্যস্ত থাকবেন। 13, 14, 15 মাসে 3টা, অথবা সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করবেন, অথবা এমনিতেই একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখবেন। এই তাকওয়া বৃদ্ধি করার পথ হলো নফল সিয়াম। যে যত নফল সিয়াম আদায় করবে তার তাকওয়া তত বেশি। 3, আকওয়ামু কিলা বলা হয়েছে, তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করবেন, তাকওয়া বাড়বে ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সালাত চেষ্টা করবেন। আপনি কন্টিনিউ পড়তে পারছেন না, কিন্তু করতে থাকেন। এক সময় এমনিতেই রাত 2টায় ঘুমালেও 3টায় আপনার ঘুম ভেঙে যাবে, রাত 1টায় ঘুমালে 3টায় ঘুম ভেঙে যাবে, অভ্যাস হয়ে যাবে একদিন। আপনি তাহাজ্জুদ সালাত এখন মাঝে মাঝে ছাড়া পড়ে, সপ্তাহে 3 দিন পড়তে পারেন, 4 দিন পড়তে পারেন, 3 দিন পারেন না, 3 দিন পারেন 4 দিন পারেন না, এমনটা হতে পারে। কিন্তু এক সময় ওটা কন্টিনিউ হয়ে যাবে। আপনি তাহাজ্জুদ সালাত না পড়ে থাকতেই পারবেন না, আল্লাহ আপনাকে জাগিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ জাগিয়ে দেবে। তাহাজ্জুদ সালাত পড়ার চেষ্টা করবেন। আরেকটা চেষ্টা করবেন, প্রতিদিন কিছু অংশ কোরআন তেলাওয়াত করান। আমার কথাগুলো কি মনে থাকবে? 1 নম্বর বললাম কি? 5 ওয়াক্ত সালাত বলিনি, শুধু 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। 2 নম্বর বললাম কি? নফল সিয়াম বেশি বেশি করে করার চেষ্টা করবেন। 3 নম্বর, তাহাজ্জুদ সালাতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করবেন। 4 নম্বর বললাম কি? কোরআন তেলাওয়াতটা বেশি বেশি করে করবেন। 5 নম্বর একটা ঔষধ, কোনো পাপ যদি হয়ে যায়, যেহেতু পাপের সাথে জড়িত তাকওয়া, তাকওয়াতে মানে কি? পাপ থেকে মুক্ত থাকা, আগেই বলেছি। এই জন্য পাপ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে গোপনে সাদাকা করে দেবেন কিছু। আল্লাহ, তুমি পাপটা করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে এই পাপ থেকে মুক্তি দান করো। এই 5টা বিষয় বললাম, এই তাকওয়া বৃদ্ধির জন্য, তাকওয়া ধরে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি শেষে বলবো যে তাকওয়া বিরোধী যে কাজগুলো, আকীদা বিরোধী যে কাজগুলো চলছে, দুর্নীতি, তারপরে আত্মসাৎ, হারাম খাওয়া। প্রথমত মনে করবেন, যে ব্যক্তি হারাম খাবে এই ব্যক্তির মধ্যে তাকওয়া থাকবে না। একটা বাহ্যিক কারণ একটাই, এটাতেই বলে আমি শেষ করছি, আর খুতবা লম্বা করবো না। হারাম কোনো ক্রমেই যেন আপনার মধ্যে না ঢুকে। দুর্নীতির পয়সা, আত্মসাতের পয়সা। আমি গতদিনে খুতবা দিয়েছি দুর্নীতির বিরুদ্ধে, আত্মসাতের বিরুদ্ধে, অবৈধ উপার্জনের বিরুদ্ধে। মানুষ আজকে অবৈধ উপার্জন করে তার রক্ত, গোস্ত, দেহ, পোশাক, ওর পুরোটাই হারামে পরিপূর্ণ হয়ে গেছে। যদি হারাম থেকে মুক্ত থাকেন তাহলে তাকওয়াকে ধরে রাখা সহজ হয়, আর হারাম মিশ্রিত হলে তাকওয়াকে ধরে রাখা সহজ হয় না। অতএব হারাম খাওয়া থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। যদি সালাত আদায় করেন, হারাম থেকে বিরত থাকেন, তবু আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। নুমান ইবনে কওকাল আল্লাহ রাসূলকে বলছেন, আর রাসূল, ইদা হাল্লালতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল, যদি আমি শুধু হালাল ভক্ষণ করি, হারামকে বর্জন করি, হালাল ভক্ষণ করব, হারামকে বর্জন করব, আর ওয়াসাল্লাইতুল মাকতুবা, আর ফরজ সালাত আদায় করব, আমি শুধু ফরজ সালাত আদায় করব আর হালাল ভক্ষণ করব, হারাম বর্জন করব, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো? আল্লাহ রাসূল বললেন, নাম, তুমি অবশ্যই জান্নাতে যেতে পারবা। আল্লাহ তুমি আমাদেরকে যথাযথভাবে তাকওয়া অবলম্বন করা তৌফিক দান করো, আমিন। আল্লাহ তাকওয়া বিরোধী সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদেরকে মুক্ত রাখো, আমিন। আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে বিশুদ্ধ আকীদা এবং আমল তাকওয়া অবলম্বন করা তৌফিক দান করো, আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।